আমরা আলোচনা করব সংখ্যার স্বকীয় মান ও স্থানীয় মান সম্পর্কে। আমি এখানে লিখেছি 666। তো স্থানীয় মান বলতে আমরা যেটা বুঝি, ডান পাশের সংখ্যাটাকে আমরা 1 দিয়ে গুণ দেব। 1, তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে 1 দিয়ে গুণ দেই তাহলে হচ্ছে এটা এককের ঘর, এজন্য 1 দিয়ে গুণ দিলাম। তো এটার মান হচ্ছে 6। এই দশকের ঘর, দশকের ঘর বলতে আমরা 6কে 10 দিয়ে গুণ দেব। 6 গুণন 10 সমান সমান কত হয়? 60। তো দেখেন, আমরা যদি এখন একক এবং দশকের মান যদি আমরা যোগ করি তো আমরা পাবো 66। এখানে দেখেন 66 লেখা আছে। শতকের ঘরের 6কে 100 দিয়ে গুণ দেব, যেহেতু এটা শতকের ঘর। তো এখানে আমরা পাবো কত? 600। তাহলে দেখেন, আমরা যদি এখন এগুলো যোগ করি এখানেও আমরা পাবো 666। তো এটা গেল স্থানীয় মান। এবং স্বকীয় মান কোনটা? স্বকীয় মান হচ্ছে সংখ্যায় যে অঙ্কগুলো দেওয়া থাকবে তার নিজস্ব যে মানটা, এটাই হচ্ছে তার স্বকীয় মান। তাহলে এখানে সবগুলোর স্বকীয় মান হচ্ছে 6, কিন্তু এটা বিভিন্ন সংখ্যা ভেদে বিভিন্ন হতে পারে, কিন্তু যার যে সংখ্যা তার সেই মান। এই 4,58,910-এ 8-এর স্বকীয় মান কত? 8-এর স্বকীয় মান 8, এটাই অ্যান্সার। 8,56,973, এখানে 6-এর স্বকীয় মান ও স্থানীয় মানের পার্থক্য। তো এটা আমরা 3কে 1 দিয়ে গুণ দেব, সমান সমান 3। তো 7কে 10 দিয়ে গুণ দেব, দশকের ঘর 10 দিয়ে গুণ 70। তারপরে শতকের ঘরে আছে 9। 9কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে হবে 900। আর হাজারের ঘরে আছে 6। 6কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 6000। তো এখানে 6-এর স্থানীয় মান হচ্ছে 6000। তো আমরা 6000 থেকে যদি স্বকীয় মান বাদ দেই, স্বকীয় মান 6-এর স্বকীয় মান কত? 6-এর স্বকীয় মান হচ্ছে 6। তো এখানে যদি আমরা 6 মাইনাস করি তাহলে কত হয়? 4, এখানে 9, এখানে 9, এখানে হচ্ছে 5, 5994, এটা অ্যান্সার।